প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো, বিশেষ করে যারা আমাদের কম্পিউটার ল্যাব থেকে হার্ডওয়্যার কাজ শিখছেন অথবা আমাদের এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখে কাজ শিখতেছেন। তো অনেকেই হয়তো আপনারা মাল্টিমিটার, কী ধরনের মাল্টিমিটার কিনবেন বা মাল্টিমিটার কীভাবে ইউজ করতে হয়, তো আমাকে অনেকেই আপনারা প্রশ্ন করছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মাল্টিমিটার ব্যবহার করবেন এবং কিভাবে বিশেষ করে ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডে যত ধরনের এসএমডি কম্পোনেন্ট আছে অথবা এলআইডি যত ধরনের ভার্সনের কম্পোনেন্টগুলো আছে, তো এগুলো আপনারা কিভাবে টেস্টিং করবেন, তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কী ধরনের মাল্টিমিটার আপনারা ইউজ করবেন। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে যারা কম্পিউটার এবং পাওয়ার সাপ্লাই থেকে ধরে বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আপনারা টেস্টিং করতে পারেন না, তো আশা করি আপনারা বিশেষ করে মাল্টিমিটারের ব্যবহারও আপনারা শিখতে পারবেন এবং এগুলো কিভাবে টেস্টিং করতে হয় আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে, এখন আমরা এটি শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে মিটারটি রিভিউ আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে BC9205A মডেলটি। তো এই যে মাল্টিমিটারটি আছে, এটি আমি প্রফেশনালি ইউজ করতেছি। আর এই মিটারের সাথে যে ওয়্যারটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই একটি হার্ড এবং অনেক এর যে ওয়্যারের যে তারগুলো আছে তো খুবই মোটা এবং খুবই আপনাদেরকে আমি দেখাচ্ছি, ভালো করে খেয়াল করেন। এর উপরে প্রোটেকশন দেওয়া আছে প্লাস্টিকের, যাতে প্রবলেম না হয়। তো তারপরে যে বিষয়টি আছে, তো এর মধ্যে অটো পাওয়ার অফ আছে অপশনটি। তো এই ধরনের যে নর্মাল মিটারগুলো আছে, তো এইগুলোতে অটো পাওয়ার অফ থাকে না, যার কারণে অনেক সময় আপনারা কাজ করার পরে এটি বন্ধ করতে হয়তো অনেকের মন থাকে না, তো যার কারণে এর ব্যাটারির চার্জ প্রচুর পরিমাণে শেষ হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আপনারা বিশেষ করে এই মিটারটি যখন আপনারা নেবেন, তাহলে এই প্রবলেমগুলো হবে না। তারপর এখানে হোল্ড আছে, আর এর যে ডিসপ্লে আছে আকারে অনেকটাই বড়, তো যার কারণে আমি আমাদের ল্যাবে আমি এটি প্রফেশনালি ইউজ করি। তারপর আছে এখানে বিশেষ করে যে ট্রানজিস্টর আছে, তো এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টর আপনারা এইভাবে খুলে আপনারা টেস্ট করতে পারবেন যে এটি এনপিএন না পিএনপি। যেমন আমাদের কাছে এই যে আপনারা ভালো করে খেয়াল করেন, এরকম 3 পিনের যে ট্রানজিস্টরগুলো আছে এদিকে আপনারা দিয়ে আপনারা টেস্ট করতে পারেন। তো এইভাবে আপনারা এই কাজগুলোও করতে পারেন। তারপর হচ্ছে এখানে বিশেষ করে যে রেজিস্ট্যান্স আছে, তো রেজিস্ট্যান্স এখানে 2K থেকে এখানে 20 অ্যাম্প পর্যন্ত আপনারা চেক করতে পারবেন। তাছাড়া এখানে কন্টিনিউটার মোড আছে, এখানে ডায়োড মোড আছে, তারপর হচ্ছে ক্যাপাসিটরও আপনারা এখানে মাপতে পারবেন। তারপর বিশেষ করে এখানে ডিসি বোল্ট আছে, তো ডিসি বোল্ট এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে 2 ভোল্ট থেকে এখানে 1000 পর্যন্ত আপনারা ডিসি বোল্ট আপনারা এখানে চেক করতে পারবেন বা টেস্টিং করতে পারবেন, বিশেষ করে ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের। তাছাড়া এখানে যে এসি বোল্ট আছে, তো এসি কিভাবে আপনারা বুঝবেন, এখানে এসি থাকবে হচ্ছে একটা ডেওর মতো, হ্যাঁ। তো এসিও আপনারা বিশেষ করে এখান থেকে 2 ভোল্ট থেকে এখানে 750 মানে 750 ভোল্ট পর্যন্ত আপনারা মাপতে পারবেন বা টেস্ট করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বিশেষ করে এই মিটারটির ইউজ আমি দেখাবো। তো এখানে আপনারা 2টা ওয়্যার দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ব্ল্যাক, একটি হচ্ছে রেড। তো বিশেষ করে আমাদের ল্যাপটপ বা বিভিন্ন কম্পোনেন্ট আছে, তো আমি প্রথমত পাওয়ার সাপ্লাইয়ের যে ট্রানজিস্টরগুলো আছে, তো ওই ট্রানজিস্টরগুলো আপনারা কিভাবে মাপবেন।
তো ওইটা মাপতে হলে অবশ্যই আমাদের যে আপনারা এখানে ভালো করে খেয়াল করেন যে কন্টিনিউটের যে মোড আছে, তো কন্টিনিউটের মোডের মধ্যে আপনারা আর রেখে নেবেন। তো এখানে ডায়োড চিহ্ন আছে। তো প্রত্যেকটা মুসফেট তারপর হচ্ছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু ডায়োড করা থাকে, যার কারণে এটির ইউজ খুবই বেশি মাল্টিমিটারের মধ্যে। তো তারপর হচ্ছে আমরা দুইটা পিন একসাথে করব। এখানে বিপ করতেছে আর এখানে ভ্যালু শো করতেছে 0 তারপর 2 তো আবার কিছু কিছু মিটারে সবগুলোই 0 শো করে, তো এগুলো কোনো ফ্যাক্ট না। তো তারপর হচ্ছে বিশেষ করে আমরা এখানে রাখার পরে এখানে একটা ভ্যালু শো করতেছে। তো তারপর আমরা এটাতে রাখার পর আমাদের কিন্তু একটা ভ্যালু শো করতেছে। তো এখন যদি আমাদের বিপ করতো, আপনারা ভালো করে খেয়াল করেন, আমরা যখন রেড ওয়্যারটি আমরা যখন একটি ট্রানজিস্টরের যখন মাঝখানে রাখলাম, তো আমাদের এখানে কোনো ধরনের ভ্যালু শো করতেছে না। যদি এটি প্রবলেম থাকতো তাহলে কিন্তু আমাদের এটা তো হয়তো ভ্যালু দেখাইতো, এখানেও ভ্যালু দেখাইতো, অথবা এখানে যেগুলো ডাইরেক্ট শর্ট থাকে এগুলো অনেক সময় বিপ করে। তো তারপর আমরা যখন এখানে রাখলাম, তো এখানে কিন্তু আমাদের একটি এখানে ভ্যালু শো করতেছে, তার মানে এটি হচ্ছে ভালো। তো আপনারা এইভাবে যত ধরনের 3 পিনের ট্রানজিস্টর আছে এগুলো আপনারা টেস্টিং করে নিতে পারেন। তারপর হচ্ছে ডায়োড। তো অনেকে আমাদের যে বিশেষ করে যত ধরনের এসএমডি কম্পোনেন্ট আছে অথবা এলআইডি কম্পোনেন্ট আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে ডায়োড প্রবলেম থাকে, যার কারণে পাওয়ার আসে না। তো ডায়োড প্রবলেম থাকলে আপনারা এখানে সেমভাবে যখন আমরা যখন এখানে করলাম, তখন আমাদের কিন্তু এখানে কোনো ধরনের ভ্যালু শো করেনি। তারপর আমরা আর একটু উল্টিয়ে আমরা যখন এখানে ধরবো, তখন আমরা দেখব যে আমাদের এখানে এই ডায়োডে এই যে এখানে 672, 71, 70 এরকম একটি ভ্যালু শো করতেছে, তার মানে এটি ভালো। আর যদি আমাদের এই ডায়োডটি যদি আমরা আবার পুনরায় আমরা ধরার পরে এখানে যদি উল্টিয়ে ধরার পর যদি এখানে কোনো ভ্যালু শো করতো, তাহলে এটি খারাপ ছিল। অথবা যে ডায়োডগুলো ডাইরেক্ট শর্ট থাকে তাহলে এগুলো এখানে বিপ করবে, তখন আপনারা বুঝতে পারবেন যে এটি খারাপ। তারপর বিশেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বিশেষ করে যেমন ল্যাপটপ মাদারবোর্ডে আপনারা ভালো করে খেয়াল করেন, তো বিভিন্ন কম্পোনেন্ট আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এখানে মুসফেট আছে। তো মুসফেটও আপনারা এইভাবে আপনারা টেস্টিং করতে পারবেন। তো মুসফেটও যদি আপনারা এইভাবে ড্রেন এবং সোর্স যদি আপনারা একসাথে মাল্টিমিটার দিয়ে ধরেন, যদি বিপ করে তাহলে বুঝতে পারবেন যে এটি খারাপ আছে। তো এখানে ভ্যালু শো করতেছে, তারপর আমরা আবার পুনরায় উল্টিয়ে ধরলাম, তো এখন কোনো ভ্যালু শো করতেছে না। আর হয়তো যখন আপনারা মুসফেট টেস্ট করবেন, তো মুসফেটে কিন্তু চার্জ থাকে অল্প পরিমাণ, তো প্রথম পর্যায়ে হালকা একটু বিপ করবে, তারপরে আর বিপ করে না। আর যদি পুনরায় যদি বিপ করতেই থাকে তাহলে আপনারা বুঝবেন যে ওই মাদারবোর্ডের যে মুসফেটটি আছে এটি শর্ট আছে। তো এইভাবে আপনারা বিশেষ করে যত ধরনের কম্পোনেন্ট আছে, তো বেশিরভাগই আপনারা এখানে কন্টিনিউটের মোড রেখে আপনারা মাপতে পারবেন। তাছাড়া এখানে বিশেষ করে আপনারা ভালো করে খেয়াল করেন, যেমন আমি এখানে 200K-তে আমরা রেখে আমরা রেজিস্ট্যান্স আমরা মাপবো। তো অনেক ধরনের এসএমডি রেজিস্ট্যান্স আছে, যেমন এখানে একটি এসএমডি রেজিস্ট্যান্স আছে। তো এটি হচ্ছে ফিউজ। তো বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স করে থাকে, যেমন এখানে 0 ohms-এর একটি রেজিস্ট্যান্স আছে, তো এটির ভ্যালু দেখাচ্ছে 0, ঠিক আছে। আর আপনারা যখন সিলেক্ট করবেন, যেমন আমরা এখন 200K আমরা সিলেক্ট করছি, আমাদের এখানে মিটারও কিন্তু 200 এখানে শো করছে এবং এখানে ওহমসের চিহ্ন দেওয়া আছে, যার কারণে আপনারা এই মিটারটি যখন আপনারা ইউজ করবেন, তাহলে আপনারা এগুলো অতি সহজে বুঝতে পারবেন এবং এটির ইউজ খুবই ইজি, ঠিক আছে। তাছাড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এই যে সার্কিটটি আছে এর মধ্যে রেজিস্ট্যান্স আছে। তো আমরা এগুলোর যদি ভ্যালু আমরা দেখতে চাই তাহলে অতি সহজে দেখতে পারবো। যেমন এখানে 9K আপনারা দেখতে পাচ্ছেন যে 9 উঠছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা পার্টসের ভ্যালুই আপনারা দেখতে পারবেন, ঠিক আছে, এটা কত ওহমস কত কে। তো এইভাবে আপনারা অতি সহজেই বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স, তারপর বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আপনারা
বিশেষ করে যে মাল্টিমিটার আছে এটি দিয়ে আপনারা মাপতে পারবেন। আর বিশেষ করে যারা পাওয়ার সাপ্লাইয়ের আপনারা কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই এসিতে যদি আপনারা মাপতে চান তাহলে অবশ্যই এখানে আপনারা বিশেষ করে যে এসিতে রেখে আপনারা কাজ করবেন। অনেক সময় অনেকেই আছেন যারা ডিসি ভোল্টে রেখে আপনারা এসি মেপে ফেলেন, ওই ক্ষেত্রে কিন্তু এই মিটারগুলো প্রবলেম হয়ে যাবে। তো এগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর যারা ডিসি ভোল্ট আপনারা চেক করতে চান, যেমন আমি এখানে 20 রেঞ্জের মধ্যে রেখে এখন আমাদের এখানে একটি পাওয়ার সাপ্লাই আছে, তো এই পাওয়ার সাপ্লাইয়ের আমরা ডিসি ভোল্ট আপনাদেরকে মেপে দেখাবো, তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো বিশেষ করে এই যে আমি এখন ওয়্যারটি আমরা রাখার কারণে তো আমরা এখন বন্ধুরা 20 ভোল্টে আমরা রাখার পরে আমরা তো আপনারা ভালো করে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে 31 ভোল্ট করা আছে আর আমরা এখানে 20 ভোল্ট আমরা রাখছি, যার কারণে আমাদের এখানে ভালোভাবে ভ্যালু কিন্তু এখন শো করে নাই, ঠিক আছে। তো আমরা যখন যেহেতু আমাদের এখানে ভোল্ট দেওয়া আছে 30, তো ওই ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে বিশেষ করে 200 সিলেক্ট করে দিব, তাহলে এই যে আমাদের এখানে 30 ভোল্ট কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো অবশ্যই আপনারা এই প্রবলেমগুলো আপনারা ভালো করে দেখবেন। অনেকে আছেন বিশেষ করে আপনারা অনেক সময় টুর মধ্যে রেখে আপনারা যখন ল্যাপটপ বা পাওয়ার সাপ্লাই বিভিন্ন ভোল্ট মাপবেন তখন ভ্যালু শো করবে না, তো অবশ্যই আপনারা একটু বাড়িয়ে দিবেন। তো একটু বাড়িয়ে দিলে তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। আর যারা বিশেষ করে ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড আপনারা রিপেয়ার করতে যাচ্ছেন, আপনারা এখান থেকে 20 ভোল্টে রাখলে আপনারা সব ধরনের ভোল্ট মাপতে পারবেন, কারণ ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডে 20 ভোল্টের বেশি কিন্তু আমাদের কোনো ভোল্ট নেই। যেমন এখন আমি এখানে আমাদের পাওয়ার সাপ্লাই 19 ভোল্ট করে দিলাম, তো আমরা এখন 20 ভোল্টে আমরা যখন রাখলাম, তো আমরা এখন দেখব যে আমাদের ভোল্ট আসে কিনা। তো এখানে বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন যে 18.9, তার মানে আমাদের এখানে টোটাল 19 ভোল্টই আমাদের চলে আসছে। তো এইভাবে আপনারা অতি সহজে আপনারা প্রত্যেকটা মাদারবোর্ডের ভোল্ট আপনারা বের করতে পারবেন যে কোন সেকশনে কত ভোল্ট আছে এবং কিভাবে আপনারা দেখবেন। তো এইভাবে আপনারা অতি সহজেই মাপতে পারবেন। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আপনারা কী ধরনের মিটারকে কিনবেন। তো যারা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড আপনারা রিপেয়ারের কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা ডিজিটাল একটি মিটার নেবেন। এজন্যই নেবেন কারণ এই ডিজিটাল যে মাল্টিমিটার আছে এর মধ্যে এখানে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন যে কত ভোল্ট প্রয়োজন বা কত ভোল্ট আপনারা সিলেক্ট করবেন। এর ভিতরেই কিন্তু সব কিছু দেওয়া থাকে এবং এগুলো অতি সহজেই কিন্তু আপনারা বের করে আপনারা কাজ করতে পারবেন। তো অবশ্যই আপনারা এগুলো বুঝতে পারবেন। আর যারা বিশেষ করে এই মাল্টিমিটারগুলো কিনতেছেন তারা অবশ্যই আপনারা ভালো মানের ওয়্যার দেখে নেবেন, কারণ এই মিটারগুলোর মধ্যে 1 নাম্বার 2 নাম্বার আছে, তো এগুলো দেখে নেবেন। আর এই মিটারটির মধ্যে কিন্তু হোল্ড একটি বাটন আছে, তো আপনারা বিভিন্ন ভোল্ট হোল্ড করে রাখতে পারবেন এবং হোল্ড করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো বন্ধুরা যাদের এরকম মাল্টিমিটার বা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করার অরিজিনাল ভালো মানের পার্টস প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে বিশেষ করে এরকম মাল্টিমিটার অ্যাভেলেবেল আছে এবং অনেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিচ্ছেন এবং কাজ করতেছেন। তো আপনারা ভালো করে খেয়াল করেন আমাদের কাছে যে মিটারটি আসছে, তো এর যে কেবলটি আছে এটি কিন্তু অরিজিনাল এবং খুবই হেভি। তো তারপর হচ্ছে এটি হচ্ছে মিটারটি, আর এর সাথে ক্যাটালগ বুকও আছে। তো বন্ধুরা এই মিটারগুলো দিয়ে যদি আপনারা কাজ করেন আমি 100% নিশ্চয়তা দিতে পারবো যে আপনারা ল্যাপটপ এবং ডেস্কটপ যত ধরনের মাদারবোর্ড আছে এগুলো আপনারা অতি সহজে আপনারা রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আপনারা কি ধরনের কাজ শিখতে চান বা কি ধরনের প্রবলেমে আপনারা পড়েন, তো আপনাদের সমস্যার উপর ভিত্তি করেই আমি নতুন ভিডিও দিব, যাতে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা এই সমস্যাগুলো অতি সহজেই সমাধান করতে পারেন। আর অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও ইলেকট্রনিক্সের যত ধরনের ভিডিওস আছে এবং ল্যাপটপ ডেস্কটপের যত ভিডিওস আছে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দিব, যাতে এই ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন,
দেখা হচ্ছে নতুন কোনো একটি আকর্ষণীয় ভিডিওতে।